গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা আর এয়ারপোর্টে ঢুকেছি। এয়ারপোর্টে ঢুকে খিদে পেয়েছে, সকালে খাওয়া হয়নি। তো যখন যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন ভালোভাবে চলতে পারে না, আর এয়ারপোর্টে সকালবেলায় চা আর টিফিন রুটি বিক্রি করে। হ্যাঁ, তো চলুন ওনার কাছে খাওয়া যাক। সত্যি খুব সুন্দর জিনিসটা তৈরি করে। তো এয়ারপোর্টে যদি আপনারা আসেন তবে দেখতে পাবেন ওনাকে 7:30, 8টা, 9টার মধ্যে এলে ওনাকে দেখতে পাবেন, কারণ ড্রাইভাররা সব খেয়ে মোটামুটি সাফ করে দেয়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওনার। আর সবাই ওনাকে খুব ভালোবাসে, আমাদের ড্রাইভাররা খুব ভালোবাসে, তাই জন্য ওনার কাছে খায়। কারণ দেখতেই পাচ্ছেন উনি কীভাবে চলাফেরা করেন, আপনারা ভালো করে দেখুন। তো সেরকমভাবে শারীরিকভাবে সক্ষম নয়, অক্ষম আর কি। তো যাই হোক, চলুন ওনার কাছে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো পার্কিংয়ে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, এখনও প্লেন ল্যান্ড করে নেই। 9টা থেকে প্রচুর চাপ হয়, 9টার পর থেকে। তো আমি এখন সময় আছে, সেজন্য এখানে খেয়ে নেবো। তো দেখুন আমি ওনার কাছে যাচ্ছি, এখন গিয়ে কী আছে সেটা দেখবো ওনার কাছে। তো ওনার কাছে এখনও খাবার বলতে রুটি আর চানা মশলা। সত্যি খেয়ে দেখলাম, খুব সুন্দর চানা মশলা তৈরি করেছে। কী বলবো, খুব সুন্দর, খুবই সুন্দর চানা মশলা তৈরি করেছে। খেয়ে একবারে পেট ভরে গেল। কীভাবে দিচ্ছে, এভাবে ছিঁড়ে আমাদেরকে দেয়, তার সাথে চানা মশলা, পেঁয়াজ লঙ্কা যদি লাগে আপনি চেয়ে নেবেন, তারপর দিয়ে দেবেন। দেখুন চানা মশলাটা সত্যি খুব সুন্দর খেতে লাগলো। যাই হোক, খেয়ে দেখি এবার কেমন টেস্টটা। তারপরে আপনাদেরকে বলেই ফেলেছি যে হ্যাঁ, খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। তো এরপরে একটা পেঁয়াজ নেব, পেঁয়াজটা আমাকে কেটে তো চলুন খাওয়াটা স্টার্ট করা যাবে। তো এখানে লাগেজ ওয়ার্ড এগুলো বসার মতন করা ছিল, তাই আমি বসে পড়লাম। বসে সকালবেলায় 3টে রুটি নিয়েছিলাম। প্রথমে 3টে নেওয়ার পরে আবার একটা নিলাম, কারণ তরকারিটা খুব ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমরা ওনাকে একটু রাগাই খুব ভালো লাগে আর কি, একটু হাসাবার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। কলকাতা এয়ারপোর্ট থেকে।